গুম বিষয়ক কমিশন রিপোর্ট দেওয়ার পর গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। আর সেই কারণে গুমের সঙ্গে জড়িত ২০ সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। খুবই গুরুত্বপূর্ণ খবর দর্শক। যদিও যেই ২০ জনের মধ্যে অধিকাংশই হয়তো পলাতক, কেউ কেউ দেশে লুকিয়ে আছেন, আবার কেউ কেউ কারাগারে আছেন। এখানে একটি ছবি দেখা যাচ্ছে, ৬ জনের ছবি, আজকের পত্রিকা। প্রথমেই আছেন বেনজির আহমেদ, তারপরে চৌধুরী আব্দুল আল মামুন, এরপরে আছে মনিরুল ইসলাম, জিয়াউল আহসান, শাহাবুদ্দিন খান এবং হারুন রশিদ, টিভির হারুন, সেই হারুনের ভাতের হোটেলের হারুন। আচ্ছা, গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ জন সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিতের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। আদেশে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের বিশেষ শাখার এসবি, বিশেষ শাখার অতিরিক্ত আইজিপিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা ২০ কর্মকর্তার মধ্যে রয়েছেন র্যাবের সাবেক ডিজি মোখলেসুর রহমান, চৌধুরী আব্দুল আল মামুন ও বেনজির আহমেদ, র্যাবের সাবেক এডিজি জিয়াউল আহসান বর্তমানে গ্রেপ্তার, তিনি গ্রেপ্তার আছেন, ও কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার, র্যাব ৭-এর সাবেক সিও লেফটেন্যান্ট কর্নেল মেফতাউদ্দিন আহমেদ, র্যাবের সাবেক সিও অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির, র্যাব ৪, ও শাহাবুদ্দিন খান, র্যাব ১০, র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম, র্যাব ১১-র সাবেক সিও লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, র্যাব ১-এর সাবেক সিও লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাশেম, সিটিটিসির প্রধান পলাতক এসপি প্রধান মনিরুল ইসলাম ও ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন রশিদ, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, তারপরে সিটিটিসির সাবেক এডিসি তহিদুল ইসলাম, ডিজিএফআই সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তহিদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রহমান সিদ্দিক। গুমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কার্যক্রম তদন্ত। গভর্নমেন্ট এই গুমের বিষয়টি খুব গুরুত্ব দিয়েছে। আন্তর্জাতিক মহলও চায় গুমের বিচার। গুমের ভিকটিম পরিবারগুলো জোরালো দাবি জানাচ্ছে যে এই গুমের বিচার করতে হবে। সুতরাং এই বিষয়ে বেশ একটা তড়িঘড়ি উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট সমস্ত মানে যত উইং আছে, সব উইংগুলোকে অ্যাক্টিভ করা হয়েছে যাতে গুমের বিচার শুরু করা যায়, এবং সংশ্লিষ্ট যাদের নাম এসছে, হয়তো এই নামের পরিধিটা আরো বাড়তে পারে। আপাতত প্রধান যারা দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারে তদন্ত হবে, এবং গুমের একটি বিচার করাটা খুবই খুবই প্রয়োজন। জাতিসংঘে বারবার এই বিষয়ে অতীতে পরামর্শ দিয়েছে, চাপ দিয়েছে, কিন্তু শেখ হাসিনা সরকার সেগুলি উপেক্ষা করেছে। এখন একটি বিরাট সুযোগ এসেছে যে গুমের সঙ্গে জড়িত যারা অভিযুক্ত, যারা, তাদের বিচার করা। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।